প্রভু সেদিনে 3 লক্ষ বার করে হরিনাম দিত বাবা, 3 লক্ষ বার করে হরিনাম জপ করত। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু যখন পুরী ধামে গিয়েছিলেন জগন্নাথ দেবের মন্দিরে, তখন হরিদাস প্রভুও গিয়েছিলেন ওই জগন্নাথ দেবের মন্দিরে। গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাসকে বলেছিলেন, হরিদাস, ও হরিদাস, তুমি এই মন্দিরে এসো, আমরা একই সঙ্গে এই জগন্নাথ দেবের মন্দিরে থাকব। তখন হরিদাস বলেছিল, প্রভু তুমি এমন করে আমায় বলো না প্রভু, আমি নিচে কুলে জন্মেছি, আমি জবন কুলে জন্ম নিয়েছি, তুমি আমায় ডেকো না প্রভু, তুমি আমায় স্পর্শ করো না প্রভু, তুমি যদি আমায় স্পর্শ করো তোমাকে কেউ স্পর্শ করবে না প্রভু, তুমি আমার কাছে এসো না প্রভু, আমি ওই মন্দিরে থাকবো না প্রভু, তুমি মন্দিরে থাকো। ওই মন্দিরের পাশে একটি গাছের তলায় সে থাকতো, আর প্রভু প্রতিদিন প্রতিদিন হরিদাসের নামে প্রসাদ পাঠায় দিত, নিজে প্রসাদ নিয়ে গিয়ে হরিদাসকে দিত, হরিদাস প্রসাদ পেত। 3 দিন ধরে প্রভু নিজে হরিদাসকে প্রসাদ দিতে পারেনি। ওই 3 দিন ধরে একজন ভক্তের দ্বারাই প্রসাদ পাঠাতো। তো গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন, লক্ষ্য করলেন যে হরিদাস 3 দিন থেকে প্রসাদ পায়নি, যেমন প্রসাদ দিচ্ছে তেমনি চলে আসছে, ফেরত আসছে। এবার গৌরাঙ্গ প্রভু নিজেই গেলেন হরিদাসের কাছে, হরিদাসের কাছে গিয়ে বললেন, হরিদাস, ও হরিদাস, কি হয়েছে তোমার হরিদাস? তোমার দেহে কি ব্যাধি হয়েছে? তোমার দেহে কি ব্যাধি হয়েছে, রোগ হয়েছে, আমায় বলো। আমি 3 দিন থেকে লক্ষ্য করলাম তুমি কেমন যেন প্রসাদ পাচ্ছ না, প্রসাদ নিচ্ছ না, বলো হরিদাস তোমার দেহে কি কোনো রকমের ব্যাধি হয়েছে? হরিদাস বলছে, প্রভু প্রভু আমার দেহে আমার ব্যাধি হয়েছে ঠিকই, কিন্তু আমার দেহে ব্যাধি হয় নাই প্রভু, আমার মনে ব্যাধি হয়েছে প্রভু, আমার মনে ব্যাধি হয়েছে, আমার মনে ব্যাধি হয়েছে। আমার দিনে দিনে তো আমার বয়স কম হচ্ছে না, দিনে দিনে আমার অনেক বয়স হচ্ছে প্রভু, আমি যদি প্রসাদ নিতে যাই তাহলে যে আমি হরিনাম জপ করতে পারি না, 3 লক্ষ বার হরিনাম আমার পূর্ণ হয় না প্রভু, তবে আমি প্রসাদ বঞ্চিত করিনি, একটু হলেও নিয়েছি প্রভু। যদি হরিনাম আমি 3 লক্ষ বার জপ করতে যাই তাহলে আমার প্রসাদ পাওয়া হচ্ছে না প্রভু। তাহলে দেখুন বাবা, হরিদাস প্রভু কত না হরিনাম জপ করেছিল, তিনিও তো আমাদের মতো মানুষকুলে জন্ম পেয়েই তো হরিনাম জপ করেছিল, এই সংসারের মধ্য দিয়ে তো সময় বেঁচে নিয়েছিল। কিন্তু দেখুন আমরা রং তামাশা করছি, আমরা সিনেমা দেখছি, আমরা কত কি সময় আমরা অন্যদিকে ব্যস্ত সময় দিচ্ছি, মোবাইল দেখছি, কত কি আমরা দেখছি, কিন্তু আমরা হরিনাম করতে পারছি না, হরিনামের পিছনে আমরা সময় দিতে পারছি না, একটু ভক্ত সঙ্গ করতে পারছি না। তাহলে আমাদের এই মানব জন্ম পেয়ে লাভটা কি হলো বাবা? একদিন এই দেহে মাধুর্য প্রেম আসবে, কোন দিন? যেই দিন দেহে বল শক্তি থাকবে না, সেই দিন, যেদিন দেহে ধীরে ধীরে দেহের ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে আসবে, যেদিন তোমার আপনজনে তোমাদের আপনজনের কাছে তুমি একটা বোঝা স্বরূপ হবে, যখন কাজ করতে পারবে না, কর্ম করতে পারবে না, সংসারকে দিতে পারবে না, যখন সংসারের পিছনে তুমি কিছু করতে পারবে না, সেদিন তোমার আপনজনের কাছে তুমি একটা বোঝা হয়ে দাঁড়াবে। দেহের ইন্দ্রিয়গুলো, দেহের বল শক্তি সকল কিছু যখন দুর্বল হয়ে যাবে, সেদিন দেহে মাধুর্য প্রেম আসবে, সেদিন নয়ন দেখবে না, ভালো কথা বলতে পারবে না, সেদিন তোমার এই মন তোমায় বলবে ধিক্কার জানিয়ে, এত সুন্দর কর্ণ পেলে, এত সুন্দর কর্ণ পেয়ে কোনোদিন তো এই কর্ণ দিয়ে হরি কথা শোনালে না, এত সুন্দর নয়ন পেলে, এত সুন্দর নয়ন দিয়ে তো কোনোদিন কৃষ্ণ নামে কাঁদলে না, এই নয়ন দিয়ে কত আন দৃষ্টিতে কুদৃষ্টিতে কত কিছু লক্ষ্য করলে, কই কোনোদিন তো তুমি কৃষ্ণ নামে কাঁদলে না। এত সুন্দর বদন পেলে, এই বদন দিয়ে কৃষ্ণ কথা বলার জন্য, কই এই বদন দিয়ে তো কোনোদিন কৃষ্ণ কথা বললে না।
সেই দিন দেহে মাধুর্য প্রেম আসবে বাবা, সেই দিন আর সময় হবে না, সেদিন আর ভগবানকে ডাকার সময় হবে না। তাই আমরা যতটুকুই আমরা সময় পাই সেই সময়টা সবাই ভগবানের কর্ম করবেন। হরি বল, হরি বল, হরি বল। যতটুকুই সময় পাবেন ততটুকুই কৃষ্ণ কথা বলবেন, ভগবানের পিছনে সময় দিবেন। সংসার করেন কিন্তু সংসারটাকে কৃষ্ণ নামের গোবিন্দের সংসার বানান বাবা, কৃষ্ণের সংসার বানান, তাহলে এই জন্মটা পাওয়া আপনাদের সার্থক হবে, তবেই আপনারা মানব জন্ম ধন্য করতে পারবে। তাই রাধারানী আমার বলছে সখী রে, সখী রে, সাধনা করে যখন পেয়েছি তোদের সঙ্গ ছাড়া করিস না রে। তুলসী একবার তাড়াতাড়ি গিয়ে দেখে আয় আমার গোবিন্দ কেমন আছে, নইলে আমি প্রাণে বাঁচবো না। এবার তুলসী মনে মনে ভাবনা করছে, যখন রাধারানীর আমার কৃপা হলো, দয়া হলো, তাহলে গোবিন্দেরও আমার কৃপা হবে। বাবা, রাধারানীর কৃপা না হলে গোবিন্দেরও কৃপা হবে না। রাধারানীর কৃপা পেতে হবে, তবে গোবিন্দের কৃপা লাভ করা যায়।